হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আর এদিকে সমস্ত কিছু তো আগের দিন রাতেই রেডি করে রাখি, তো রেডি করাই ছিল। আমি এখন সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আজ হবে উচ্ছে আলুর ঝাল, সেজন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি অল্প 5 ফোড়ন আর দিয়েছি অল্প একটু চিনি। তারপরে এখন দেখো উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম। তো দেখো উচ্ছেগুলো কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। দেখো আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে উচ্ছেটা একটু। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, এবার দিয়ে দেবো অল্প সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যাতে গন্ধটা না বেরোয়। দেখো উচ্ছে ভাজার সময় তো তখন অল্প চিনি দিয়েছিলাম, এখন এটা যেহেতু উচ্ছে রান্না করছি সেখানে একটু মিষ্টতা ভাব থাকবে, ওই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা না দিলেও চলে, তবে আমার ইচ্ছা হলো তাই একটু দিলাম। দেখো ভালোভাবে কষিয়ে অল্প জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। দেখো এদিকে আমার উচ্ছে আলুর ঝাল রেডি। আর এখানে হবে মিক্স সবজি। তো দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, তারপরে তেলটা গরম হয়ে আসলে দিয়েছি অল্প 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা কলা, তারপরে দিয়ে দেবো পেঁপে। তো একে একে সমস্ত সবজি দিয়ে দেবো। তো দেখো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, তো ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। তো দেখো আমার মোটামুটি এদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দেখো নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ভেন্ডি আর পটলটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল, যেহেতু এটা ঝোল হবে সেজন্য একটু জলটা একটু বেশিই দিলাম। তো দেখো এদিকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইদিকে ঝোল রেডি। সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে 10টা 4। তো আমার স্নান টান সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এখন এই যে স্নান করে আসার পর আমাদের সামনে আসলাম। সকাল থেকে আর আসার টাইম পাইনি আর তার থেকেও বড় কথা আমি আর আসিনি, কেননা তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সেরে নেওয়ার জন্য সমস্ত কিছু হয়ে গেছে। তো এইমাত্র স্নান করে আসলাম, না এইমাত্র বলা ভুল, প্রায় 10-15 মিনিট হয়ে গেল স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি। এখনও খাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। আর মেয়েও এখনও ওঠেনি। আর আজকে আমাদের সকাল থেকেই মেঘলা, আজ বলে নয় 3 দিন থেকে এরকম হচ্ছে। তবে কালকে তো বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালের দিকে পড়তে শুরু করলো, তারপরে বন্ধ হয়ে গেল, কিন্তু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হয়েই আছে। তবে এখন মনে হচ্ছে যেন একটু আলো আলো হলো।
নইলে সকাল থেকে একদম পুরো অন্ধকার হয়েছিল। তো মনে হচ্ছে যেন আমাদের বর্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদেরও কি ওখানে বর্ষা শুরু হয়ে গেছে? এই দেখো, তবে ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। কিন্তু মুশকিল হচ্ছে এই এবার শুরু জামা কাপড় শুকানো। তো আজকে আবার আমার মেয়ে বিছানাটা ভিজিয়ে ফেলেছে। আজকে রোদ নেই, তারপরে বিছানা ভিজিয়ে ফেলেছে। আর কি করা যাবে, ভাবলাম যে রোদ উঠলে একটু ছাদে দিয়ে আসবো, কিন্তু রোদ তো উঠছেও না, কিছুই না। কি হবে জানি না, আর কি করা যাবে। কালকে জামা কাপড়গুলো মনে হয় যেন এবার শুকিয়েছে। ওইগুলো দেখি খাওয়া দাওয়া করার পর ওগুলো তুলে সব ভাঁজ করে রাখবো যদি শুকিয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তখনকার মতো টাটা। কি অবস্থা দেখো, এত গরম করছে, ঘুরে পুরো একসা হয়ে গেল। মেঘও নেই, এদিকে আবার রোদও হচ্ছে না সেরকম, হালকা হালকা একটু আলো আলো হলো এতক্ষণে, কিন্তু প্রচণ্ড গরম করছে আবার। তো চলো, মেয়ে উঠে পড়েছে, মেয়ে ব্রাশ করলো। তো মেয়েকে আবার খাবারটা খাইয়ে দিই। মেয়ের জন্য বানিয়েছি সুজি, তো আজকে ওকে সুজি খাওয়াবো। তো চলো এখন খাইয়ে দিই ওকে। শুভ দুপুর সবাইকে। তো দেখো, এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি। এখানে অল্প দিয়েছি মুগ ডাল, আর একটু আতপ চাল, আর একটু আলু দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে এখন একটু ঘি দিলাম, এই ঘি দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। ও ভাত খাচ্ছে না যেহেতু, সেই কারণে এটাই বানিয়েছি। ও এটা বেশ পছন্দ করে, ওই কারণেই। তো চলো মেয়েকে খাইয়ে দিই, তারপর আবার আসছি। খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে আমি খাবো। তো ভাত নিয়ে চলে এসেছি। এরকম ভাত নিয়েছি, এখানে নিয়েছি এই যে ঝোল, আর এখানে নিয়েছি উচ্ছে ঝাল, আর এদিকে কিছুটা মেয়ে খাইনি, রয়ে গেছে ভাত, সেটাই খেয়ে নেবো আমি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে ঘরের অবস্থা দেখো, এই যে এগুলো সব কালকে জামা কাপড় ছাদে দিইনি, আর আজকে এদিকে এখানে দিয়েছিলাম বারান্দাতে। তো এগুলো সব শুকিয়ে গেছে। ওই ব্ল্যাঙ্কেটটা মেয়ে ভিজিয়ে ফেলেছিল, তো ওটাও ছাদে দিয়ে এসেছিলাম। এই যে এই গদিটা ছাদে দিয়ে এসেছিলাম, এগুলো সব নিয়ে আসলাম, কারণ আবার মেঘ ফাঁকা লাগছে। আর আজকে জামা কাপড়গুলো এরকম এখানে মিলে দিয়েছি সব, মানে শুকিয়েছে, কিছুটা ভিজে রয়েছে ওই জন্য। তো খাওয়া দাওয়াটাকে করে নিই, তারপরে বিছানাটা ঠিকঠাক করবো, জামা কাপড়গুলো গোছাবো, বাসন ধোবো, অনেক কাজ। তো চলো টুকটুক করে সব করবো। তো চলো খাওয়া দাওয়াটা এখন করে নিই। তো দেখো, এদিকে বেসিনে রয়েছে বাসন, এদিকে বিছানাটা অগোছালো, নিচেতে এই যে জামা কাপড় পরে রয়েছে, মানে সমস্ত কিছু অগোছালো। তো এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, আর এবারে আস্তে আস্তে দড়ি মেরে সমস্ত কাজ করে নিই। তোমাদের সঙ্গে একটু মজা করে ফেললাম, এরকম হলে তো ভালোই হতো। তো দেখো, এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এদিকে জায়গা মতো যেগুলো বাসন ধোয়া ছিল সেগুলো সব রাখা হলো। বাসনের ঝুড়িটা তো আজকে ওখানেই রেখেছি, কারণ একটু নোংরা হয়েছিল, সেই কারণে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো, বিছানাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে এদিকে বাইরে একটু দাঁড়িয়ে আছে, আর আকাশটা দেখেছো কীরকম গরম অতিরিক্ত। আর দেখো, সন্ধ্যেবেলায় চলে এসেছি রাতে রান্না করার জন্য। তো দেখো, আজকে রান্না হবে খিচুড়ি, যেহেতু একটু ঠান্ডা ভাব আছে সেই কারণে বড়বাবুর আবদারে। তো দেখো, কুমড়ো নিয়েছি, গাজর, আলু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে চাল নিয়েছি, মুগের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তবে মুগের ডালটা একটু নাড়াচাড়া করে নিয়েছি শুকনো কড়াইয়ে। তো দেখো, আজকে একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেবো, সেই জন্য কড়াইতে না ডেচকিতে বানাচ্ছি। তো ডেচকির মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজি। কুমড়ো ছিল, পটল, গাজর, আলু, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, বড় হাতাটায় একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিলো, সেই জন্যই ছোটো হাতাটাই নিলাম এখন। তো দেখো, তার সঙ্গে তেজপাতাও দিয়েছি। দেখো, মোটামুটি নাড়াচাড়া করে সবজিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখো, ভালোভাবে সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
দিয়ে দিলাম টমেটো কুচি, এখন দিয়ে দেবো মটরশুঁটি। তো দেখো এই দেখো মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছি, ডিপের ভরা ছিল তো সেই জন্য বরফ হয়ে গেছে, ওই জন্য অল্প অল্প ছাড়িয়ে এখন দিয়ে দিলাম। তো দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মুসুরির ডাল, চাল, মুগ ডাল আর দিয়েছিলাম অল্প ছোলার ডাল, সেটাই ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম সবজির মধ্যে। তো এখনও আবারও একবার নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম জল। দেখো জল দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। তো দেখো এদিকে এখন আমার খিচুড়িটা পুরো কমপ্লিটই হয়ে গেছে, এখন শুধু ভেজে রাখা বাদাম দেবো। তখনও বাদামটা ভাজছি, ভাজার পর ডাইরেক্ট দিয়ে দেবো। আর ওইদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, দেখো বাদামগুলো দিয়ে দিলাম। এখন মিশিয়েও দিলাম। এখন দিয়ে দেবো ঘি, দেখো দিয়ে দিচ্ছি ঘি। তখন ভালোভাবে আবার মিশিয়ে নেব। যে চামচটায় করে ঘিটা দিলাম সেই চামচটা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।